ভুয়ো ভোটার ধরতে এবার আরো করা হলো নির্বাচন কমিশন যে এবার ফর্ম জমা দেওয়ার পরও সেই ফর্মের পরীক্ষা করা হবে। ফর্ম জমা করেও পার পাওয়া যাবে না, কারণ এবার জমা করা ফর্মের ওপর বিশেষ ধরনের পরীক্ষা করছে নির্বাচন কমিশন। আর সেই পরীক্ষাটা হবে 4টে ধাপে, 4টে স্টেজে। প্রথম স্টেজ, প্রথম পদক্ষেপ, প্রথম ধাপ অনলাইনে তথ্য যাচাই, অর্থাৎ অনলাইনের মাধ্যমে তথ্যগুলোকে যাচাই করার প্রক্রিয়া শুরু থেকেই করা হচ্ছে। দ্বিতীয় ধাপ হচ্ছে ফটো খতিয়ে দেখা, যে ফটোটা আপনি চিপকে দিয়েছেন সেই ফটোতে যে মানুষটা রয়েছে সেই মানুষটা আবার অন্য রকমের হেয়ার স্টাইল করে, মাথায় টুপি পরে বা মুখে দাড়ি রেখে বা একটা মোচ লাগিয়ে, গোপ লাগিয়ে অন্য কোনো ছবি তুলে আবার অন্য কোথাও নাম তুলে বসে নেই তো। নির্দিষ্ট অ্যাপ, নির্দিষ্ট সফটওয়্যার ডাউনলোড করেছে কমিশন এই মুহূর্তে। একটা ছবি কোথাও আপলোড হলেই সেই ছবির যে মানুষ, সেই ইমেজ আর কোথাও রয়েছে কিনা এন্টায়ার সেই এসআইআর লিস্টে সঙ্গে সঙ্গে চলে আসবে। 3 নম্বর ধাপ হচ্ছে আধারের তথ্য যাচাই। মাথায় রাখবেন যে আধারে কিন্তু শুধুমাত্র আপনার নাম, বাড়ির নাম, বাড়ির অ্যাড্রেস এইটুকু থাকে না। আধারে থাকে হচ্ছে চোখের রেটিনা, মানে মনি, চোখের যে রেটিনা তার একটা ইমেজ নেওয়া থাকে, আর আপনার আঙুলের ছাপ নেওয়া থাকে। আপনি জানেন যে সব মানুষের আঙুলের ছাপ এক হয় না, অতএব সেই যে তথ্য, সেই যে রেটিনা, সেই যে আঙুলের ছাপ, সেগুলো যাচাই করা হবে। আর চতুর্থ ধাপ হচ্ছে সার্টিফিকেট যাচাই। ডেথ সার্টিফিকেট হতে পারে, আমি ডেথ সার্টিফিকেটটা মেনশন করেছি। কেউ একটা ফলস ডেথ সার্টিফিকেট নিয়ে চলে এলো, ধরুন অমুকের নাম, অমুকের আমি ছেলে, আমি আমার বাবার ডেথ সার্টিফিকেট জমা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে আমি অমুকের ছেলে বলে আমি আমার নামটা তুলে নিলাম। আদৌ সেই ডেথ সার্টিফিকেটটা আসল? ডেথ সার্টিফিকেটে অনেক তথ্য থাকে। আপনি যে শ্মশানের কথা বলেছেন, যে জায়গার কথা বলেছেন, সেখান থেকে সেই তথ্য চাওয়া হবে। প্রতিটা জিনিস মজুদ থাকে। সরকার চাইলে সব পারে, আর নির্বাচন কমিশন চাইলে আরো সব পারে, সরকারকে দিয়ে করাতে পারে। নির্বাচন কমিশন সরকারকে ইনস্ট্রাকশন দিতে পারে যে অমুক অমুক জায়গাতে কতজন মারা গেছিল, অমুক দিনে, অমুক সালে, অমুক শ্মশানে দাহ করা হয়েছে, তার ডিটেল লিস্ট আমাদের কাছে পাঠান। সরকার পাঠাতে বাধ্য, কিচ্ছু করার নেই। তখন ধরা পড়ে যাবে সে আসল কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে।